আজ আমি এমন একটা জায়গার খোঁজ দেব আপনারা খুব স্বল্প বাজেটে বেনারস কিন্তু ভ্রমণ করতে পারে। আমরা যারা অনেকেই আছি বেনারস আসতে চাই, কিন্তু বাজেট ইস্যুর জন্য আমরা বেনারসে আসতে পারি না। আজ আমি এমন একটা জায়গার খোঁজ দেব আপনারা খুব স্বল্প বাজেটে বেনারস কিন্তু ভ্রমণ করতে পারে। আমরা যদি বেনারস এসে যদি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে অনেক জায়গায় থাকি, তাহলে দেখতে পাবেন ওখানকার হোটেল ভাড়া 1000, 1500, 2000 টাকা ভাড়া, আর খাওয়া দাওয়া খরচা কিন্তু আলাদা। কিন্তু আমি আজকে এমন একটা জায়গায় খোঁজ দিতে চলেছি যেখানে খাওয়া দাওয়া থাকা সব মিলিয়ে মাত্র 300 টাকা পার পারসন, মানে প্রতিজন 300 টাকায় দুবেলা খাওয়া, মানে লাঞ্চ আর ডিনার আর সঙ্গে থাকার ব্যবস্থা রয়েছে এমন একটা জায়গা। হ্যাঁ, এটা বলতে পারি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছে নয়, ওখান থেকে এই 1.8 বা 1.5 কিলোমিটার দূরে আছে এই জায়গাটা। কিন্তু খুব অনায়াসে আপনারা এখান থেকে অটো আছে, টোটো আছে, শেয়ারে 15 টাকা 20 টাকা করে আপনারা কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারে। তো যাই হোক, আমি একটা এমন জায়গায় খবর আপনাদের দিতে চলেছি যে জায়গায় 300 টাকায় আপনারা থাকা খাওয়া পেয়ে যাচ্ছেন, তাও আবার আমাদের বাংলার একটি ধর্মশালার সঙ্গে কিন্তু কানেক্টেড। কোন ধর্মশালা? সেটা হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে যাই অনেকে, আর সেই দক্ষিণেশ্বরই আদ্যাপীঠ আছেন আপনারা জানেন। সো আদ্যাপীঠেরই একটি মানে ধর্মশালা, যাদের একটা সংগঠন যার নাম দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বারাণসী। আর এই সংগঠনটা মানে ধর্মশালাটা কিন্তু এই আমাদের আদ্যাপীঠ ধর্মশালার সঙ্গে কিন্তু কানেক্টেড, আর এনাদেরই এখানে একটা শাখা রয়েছে। আর সেই শাখাতেই আমরা আজকে আপনাদেরকে দেখাবো 300 টাকায় আর থাকা খাওয়া কীভাবে আপনারা থাকবেন, ঘরের ভিতরেও দেখাবো, বাথরুম কেমন কী আছে সেটা দেখাবো। অবভিয়াসলি বাথরুমটা যে কোনো জায়গায় একটা ম্যাটার করে, যে বাথরুম অনেক ক্লিন বাথরুম চাই। আর আরেকটা জিনিস, আপনারা কীভাবে পৌঁছাবেন সেটাও আপনারা দেখিয়ে দেবো। তো সবার প্রথমে কীভাবে পৌঁছালাম সেটা একবার আপনারা দেখিয়ে দিন। বারাণসী স্টেশন থেকে আপনারা অটো টোটো করে এখানে পৌঁছাতে পারেন। এক্স্যাক্টলি দক্ষিণেশ্বর এই জায়গাটা হয়তো অনেকে চিনতে নাও পারে, যেহেতু দক্ষিণেশ্বর আদ্যাপীঠ তাদের সংগঠন খুব একটা বড় সংগঠন নয়। তো যাই হোক, আপনাদের ল্যান্ডমার্কটা বলে দিচ্ছি। আপনারা যে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে যদি আপনারা বলেন যে এখানকার আগারওয়াল রেডিও শিবালা, এই অ্যাড্রেসটা শুধু বলে দেবেন, এখান থেকেই কিন্তু আপনাদেরকে সামনেই একদম। এবার সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা যাবেন, আর এখানে দুপুরে কী খাইয়েছে সেটাও আপনাদের দেখাবো ভিডিওতে। যাই হোক, সবার প্রথমে কি আপনি পৌঁছে গেলেন ধরুন এই শিবালা আগারওয়াল রেডিওর এখানটায়, যেখানে ল্যান্ডমার্কটা বললাম। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি দেখুন, এই পিছনটা, এই যে পিছনটা, এইটাই হচ্ছে সেই জায়গা আগারওয়াল রেডিও শিবালা। আর এখান থেকে 80 ঘাট কিন্তু একদমই কাছে, সামনাসামনি আছে। যাই হোক, এখানে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে এবার আপনারা কোন দিক দিয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি একবার। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আগারওয়াল রেডিও বা শিবালা জায়গাটা যে বলে, এই জায়গাটা এই সামনেই আছে আগারওয়াল রেডিও। আগারওয়ালে অনেক কিছুই রয়েছে, উপরে লেখাও রয়েছে আগারওয়াল রেডিও, এদের ট্রেডার্স অনেক কিছু রয়েছে। এখানে দেখুন অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক এই রাস্তাটা, এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে এইদিকে, আরেকটা রাস্তা এইদিকে, আরেকটা রাস্তা এইদিকে গেছে। চলুন আমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দুটো রাস্তার মাঝখান দিয়ে, এখান দিয়ে একটা রাস্তা দেখুন এখানে ঢুকে গেছে। সো এই রাস্তা দিয়ে আপনার ঢুকতে পারেন। ইলেকট্রনিক্স একটা দোকান রয়েছে। সো এই গলিটা দিয়ে আপনাদের সোজা যেতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, আর এই গলিতে এসেই এইখানটায় দেখুন উপরে লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, হিন্দিতে ইংলিশে লেখা রয়েছে। আর এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা, দুপুরে রাতে লাঞ্চ আর ডিনার করতে আসতে গেলে কিন্তু আপনাদের এখানে আসতে হবে এই জায়গাটা। আর থাকার জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, একই বিল নিয়ে নয়, একটুখানি এদিকে এদিকে আছে। এই হচ্ছে মন্দির, মন্দির এখন বন্ধ আছে। মন্দির টাইমিং আছে ভোর 4টে থেকে 11টা, আর বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। তো এই সময় বন্ধ আছে। এই হচ্ছে মন্দির, আমি চেষ্টা করব মন্দিরটা একবার দেখানো। তো মন্দির এখন বন্ধ আছে। এই হচ্ছে মন্দির, আর এই জায়গাটা দেখালাম খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানটায়। হ্যাঁ, আর এই যে রাস্তাটাতে এখান দিয়ে এসে সোজা এইদিকে যেতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি বা কোন জায়গাটা আমরা থাকছি। এই হচ্ছে অতিথি ভবন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, লেখা আছে দেখুন, হিন্দিতেও আছে আর ইংরাজিতেও রয়েছে। আর এখানে দেখুন বাংলায় লেখা রয়েছে কালী মন্দির দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, এই যে দক্ষিণেশ্বর শিবালা রোড বারাণসী। তো এখানেই আপনার ভিতরে নিয়ে চলেছি।
এখানে দেখুন ফিল্টার জলের ব্যবস্থা রয়েছে, যারা আপনারা ফিল্টার জল খেতে চান তারা কিন্তু এখানে নিতে পারেন। এবার আমি যে ঘরটায় উঠেছি সেই ঘরটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলি ঘর রয়েছে। এই হচ্ছে আমরা যে ঘরটা রয়েছি সেই ঘরটা। দেখুন বিছানা দেওয়া রয়েছে, একটা চেয়ার আছে, টেবিল আছে, টেবিলে কিছু আমাদের জিনিসপত্র রয়েছে। চার্জিং পয়েন্ট অনেকগুলো রয়েছে, 3টে রয়েছে, এইদিকেও একটা রয়েছে, যেটা এখনকার দিনে মেন ইস্যু যে চার্জিং পয়েন্টটা চায়। আর এইদিকে একটা ব্যালকনি রয়েছে, বাট ব্যালকনিটা খুলছি না, এখানে অনেকেই বলছে হনুমানের উৎপাত আছে। এই হচ্ছে ব্যালকনি। এবার আমি আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা মেন দরকার। এ হচ্ছে আয়না, ঘরের ভিতরে আছে। এই দেখুন বাথরুমটা। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পারলেন। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঘরও মোটামুটি ঠিক আছে, মোটামুটি। আর খাবার দাবার মোটামুটি আপনাদের বলে দিই আমি দুপুরবেলা কী কী আজকে খেয়েছিলাম। সবার প্রথমে ভাত দেওয়া হয়, তারপর ডাল, তারপর একটা মিক্স সবজি, তারপর আলু আর পনিরের একটা তরকারি, আর পায়েস দেওয়া হয়। তো মোটামুটি এটা দুপুরকার খাবার আমাদের দেওয়া হয়। টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল, আর নর্মাল ঘরোয়া খাবারের মতো তেমনই, স্বল্প বাজেট, 300 টাকা করে কিন্তু পার পারসন। আর বেশি কিছু আশা করাটাও আমাদের ঠিক নয়, যেটুকানি পাচ্ছি এটাই আমাদের কাছে কিন্তু অনেক। আমি আপনাদের বলেছিলাম যে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ যে বারাণসীতে অবস্থিত, সেখানে মায়ের ছবি আপনাদের দেখাবো। তো সেটা তখন দেখাতে পারিনি, তখন বন্ধ ছিল। বাট এই মুহূর্তে 4:30 বাজে, 4টের সময় মন্দির ওপেন হয়ে গেছে। তো একবার আপনারা দেখে নিন। আমি এখন উপস্থিত রয়েছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘর বারাণসী শাখায়। আর এখানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এখানকার কার্যকর্তা, দাদার নাম বিনয় চক্রবর্তী। আর দাদার মুখ থেকে আমি শুনে নেব যে এখানে আপনারা কিভাবে আসবেন বারাণসী স্টেশন থেকে, মানে রেলওয়ে স্টেশন থেকে, আর কিভাবে বুক করতে হয়, আর কি কি ফ্যাসিলিটি রয়েছে। দাদা একটু বলে দিন। এখানে ফোন করে জানতে হবে আগে রুম খালি আছে কি না। যদি খালি থাকে তো সেই ডেটে আপনাদের বলে দেবো কি কি প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে আপনাদের একদিনে অ্যাডভান্স জমা করে ওটাকে কনফার্ম রিসিপ্ট পাঠিয়ে দেওয়া হয়। আর বারাণসী স্টেশনে নেমে অটোওয়ালার সঙ্গে কথা দিলে আমি বলে দেবো লোকেশনটা, ওখান থেকে আমি রিসিভ করে নেবো আপনাদের। শিবালা আগরওয়াল রেডিও, আগরওয়াল রেডিও। হ্যাঁ, কিভাবে বুক করবেন? ফোনে বুক করা হবে, তাই? হ্যাঁ, ফোনে অনলাইনে বুক করা হয়। 9956868155 বুকিং হয়। এই নম্বরটাতে ফোন করলেই সমস্ত কিছু জেনে যাবেন। আর একদিনে অ্যাডভান্স দিয়ে ওটা বুক করে নিতে হয়। পার পারসন কত? 300 টাকা পার হেড পার ডে। আচ্ছা। আর দুবেলা লাঞ্চ আর ডিনার ওই মায়ের প্রসাদ দেওয়া হয়। তো শুনে নিলেন, দাদার নাম্বারটাও দাদা বলে দিলেন উনি, যে ফোন নাম্বারটা আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আসার আগে দাদা কনফার্মেশন দিয়ে দেবে যে আছে কি কি ব্যবস্থা রয়েছে, তারপরে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। তো এটা এখানেই শেষ করলাম।